স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। সংগ্রামী বন্ধুগণ, তারা ভেবেছিল দুই তিনটা আসন দেখিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারার লোক দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় না। বলা হয়েছে দরজা নাকি খোলা আছে। আমরা বলছি দরজা আমরা খুলে দিয়েছিলাম। আহমদ আব্দুল্লাহ বলেছে আমরা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম। 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছু উঠে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবের সাইডে এগিয়ে তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখন বলছি নির্বাচনী বাধ্যবাধকতা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। সাতক্ষীরাবাসী, আপনারা উপকূলাঞ্চলের বাসিন্দা, নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও, আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার শিক্ষার অব্যবস্থাপনা, স্বাস্থ্যের অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না। রেল সংযোগ এই 54 বছর হয়ে গেছে, এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? আমরা কি সাতক্ষীরা শিক্ষা ব্যবস্থা চাই? আমাদের জলবায়ু, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। মানুষ এবং এই উপকূলকে রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের শহীদরা রক্ত দিয়েছিল, সাতক্ষীরার মানুষ রক্ত দিয়েছিল, সেই সকল স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমাদের উপকূলের অঞ্চলের যে মর্যাদা, সেই অধিকার, সেই অধিকার রক্ষা করতে হবে। আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক লীগের যারা আজকে প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমাদের কর্মীরা যারা এসেছেন এই রোদের মধ্যে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, বিপ্লবের প্ল্যাটফর্ম, আবারও আমরা শহীদ মিনারে আসছি। আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলকে ঢাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দেব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। শহীদ পরিবার এবং শহীদ আবুলকে আমরা স্মরণ করছি।
পুলিশের বইয়ের প্রার্থীরা কামনা করছি। আসসালামু আলাইকুম।